খাওয়া অভ্যাস হয়ে গেলে পরে ওই আনুপাতিক হারে দিলেও কি করে ফেলবে, খেয়ে ফেলবে। তাহলে এটা অফ সিজনে মানে এই খাবারটা দিবে, এটা একটা। আরেকটা হচ্ছে অফ সিজন যখন থাকবে তখন সাধারণত বর্ষাকালে চারপাশে ভিজে থাকে, পিঁপড়াগুলো কি হয় জানেন, ওই বক্সের নিরাপদ জায়গায় চলে যায়। তাহলে পিঁপড়ার একটা আক্রমণ হয়ে গেল, ওই পিঁপড়ার আক্রমণে অনেক সময় কি চলে যায়, এগুলো মৌমাছির শত্রু। তাহলে মৌমাছির শত্রু আরো কি আছে, পিঁপড়া আছে, এরপর কি আছে, পাখি আছে এক জাতীয়, যে পাখি ধরে ধরে খেয়ে ফেলে মৌমাছি। এই জন্য এইটা থাকলে জাল দিতে হয়, আর পিঁপড়া থাকলে নিচে পানির কোটা দিতে হয়। আর একটা ভিমরুল আছে, মানে ওটা আসলে হলুদ টাইপের, ওটা আসলে দুই একটা থাকে, বেশি থাকে না, মেরে ফেললে তাহলে চলে যায়। এরপরে আপনার কিছু ব্যাঙ আছে রাতের বেলা, ওই ব্যাঙগুলো কি হয় দরজার সামনে বসে, জিহ্বাটা অনেক লম্বা, ব্যাংক ঢুকতে পারবে না, আমি তো উঁচু না জায়গায় না ঢুকলেও দরজার সামনে মৌমাছি খেয়ে ফেললে এটার সংখ্যা কমে যাচ্ছে। আমরা তো এমনি উপরে করে যাচ্ছি। ওরা উপরে উঠে যেতে পারে, এটা গ্যাসও ব্যাঙ, আচ্ছা এটা লাফ দিয়ে উপরে উঠে যেতে পারে। তাহলে এইটা থেকেও কি করতে হবে, রক্ষার জন্য রাত্রে চেক করে দেখতে হবে, দুই একটা থাকলে এটা মেরে ফেললে এতটুকুতে চলে যাবে। তাহলে গ্যাসের ব্যাঙের পরে আছে যে টিকটিকি, তেলাপোকা। টিকটিকি মৌমাছি খায়, এই জন্য টিকটিকি ধরে হবে, কারণ ওদের মনে করেন দুইটা তিনটা থাকলে হ্যাঁ বারবার খাইলে তাহলে ওরা বিরক্ত হয়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করবে। এটা এরপর হচ্ছে তেলাপোকা। তেলাপোকাও মৌমাছির ওইখানে মধু খেয়ে ফেলবে, মধু খেয়ে ফেলবে, এরপর বিরক্ত করবে। তাহলে এটা এই বিরক্তের কারণেও কি হয়ে যেতে পারে, চলে যেতে পারে। তাহলে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন, যাতে এই যে শত্রুগুলো থেকে রক্ষা করতে পারে। তাহলে আমি যদি শত্রু থেকেও বাঁচাইলাম, কখন কোন গেট খোলা রাখতে হবে সেটাও জানলাম, তারপর অফ সিজনে খাবারও দিলাম, কখন বন্ধ রাখতে হবে কোন গেট এইটাও করলাম, এরপর মনে করেন এই সব ধরনের সেবা যত্ন করলাম, তাহলে এই মৌমাছি কি আর যাবে দাদা? কিন্তু আমরা এখানে কোনো একটা বেশকম করলে মৌমাছি কি হয়ে যাবে, চলে যাবে। ঠিক আছে, আরেকটা বিষয় শিখাচ্ছি, সেটা হচ্ছে ডিভিশন। সেটা কুইন গেট খোলা রাখার সাথে একটু ব্যাপার আছে, মানে একটু করে বন্ধ রাখা তো। ডিভিশন, ডিভিশনটা হচ্ছে ধরেন আপনার একটা মৌমাছির বক্স আছে, এটা থেকে কিভাবে আপনি চাষটা করবেন। যেমন আমি গত বছর এই 26 সালে আমি প্রায় 50টার মতো ডিভিশন করছি। মানে এমন হয়েছে যে আমার মৌমাছি রাখার জায়গা নেই দাদা, যেটা সত্যি কথা। সুমন দা কয়েকদিন আগে গেছে যে আমার ডিভিশন বক্স গুলো তো ডিভিশন করছি, মৌমাছি আছে যে ওগুলো নতুন একটা বক্সে চেঞ্জ করে দেওয়ার সময় চলে গেছে, বাইরে মৌমাছি এইভাবে জড়ো হয়ে বসে আছে, মানে বক্স অর্ডার দিছি যে এখনো আসে না, এই জন্য বা আমি এরপর চেঞ্জ করার সময়ও পাচ্ছি না। তাহলে একটা জিনিস চিন্তা করেন, আপনার আর বনে কোথায় পাবো এটা খুঁজতে হবে না, যদি ডিভিশন পদ্ধতিটা আয়ত্ত করতে পারেন। সেটা কিভাবে করবেন, আপনি ডিভিশন করার জন্য প্রথমে পুরুষ মৌমাছি দেখবেন। আপনি এটা কখন, নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে কলোনিতে পুরুষ মৌমাছি হয়, যখন প্রকৃতিতে প্রচুর খাবার থাকে। পুরুষ মৌমাছি দেখলেই মনে করবেন যে রানীর সেল দিতে পারে, তখন আপনি প্রতি 8 দিন পর পর বা 7 দিন পর পর চেক করে দেখবেন রানীর সেল দিছে।